সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও আমার সারাদিনের ব্যস্ততার মধ্যে অনেক কাজই থাকে আর কি, তার মধ্যে অন্যতম হচ্ছে এদের জন্য আমার ভালোবাসার আর কি। কারণ সারাদিন যেই কাজই করি না কেন, দোকান এবং মাঠে এবং ঘাটে যেখানেই থাকি না কেন, এদের জন্য মনটা আমার কাঁদে আর কি। কারণ এদের জন্য যেই ভালোবাসাটা আমার অন্তরে জমিয়েছে আর কি, সেটা কখনোই ভোলার মতো না আর কি। যেখানেই যাই, যেখানেই থাকি, মনে হয় ওরা মনে হয় ক্ষুধার্ত আছে, ওদেরকে খাবার দিবে কে, এবং হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে আর কি। কারণ আমার এই ছোট্ট খামারের অগ্রযাত্রায় এদের নিয়েই আমার শুরু আর কি। এই জন্য এদের জন্য একটু ভালোবাসাটা একটু বেশি হয়েছে আর কি। কেন এই ভালোবাসাটা হয়েছে ওদের প্রতি, এটা আমি কখনোই আপনাদেরকে বোঝাতে পারবো না, এবং ওদেরকে আমি কতটা ভালোবাসি এটাও আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদিও আমার ভিডিও যদি এমন মানুষ দেখেন যে তারা পশু পাখি এবং তারা গরু ছাগল আপনাদের বাড়িতে আছে এবং আপনারা শখ করে তাদের পিছনে একটু পরিশ্রম দেন আর কি, আল্লাহ তাআলা সেই পরিশ্রমের মাধ্যমে সফলতা আপনাকে অবশ্যই দান করবেন, এবং এটাই নিয়ত করে তাহলে বুঝতে পারবেন যে আসলে ওদের জন্য যে ভালোবাসাটা আমাদের অন্তরে গেঁথে যায়, এটা কখনো ভোলার মতো না। এদের জন্য ঠিক মতো আমি আমার আত্মীয় স্বজন বাড়িতে গিয়ে ঘুমাতেও পারি না, কারণ আমি সবসময় টেনশন করি যে আসলে আমি যে এই জায়গাতে আছি, আসলে এদেরকে কে দেখবে এবং কে আপনার এদের প্রতি ভালোবাসা দেখাবে আর কি। এই জন্য যাই হোক, আমি ওদের পাশাপাশি থাকি, আমি যতই ব্যস্ত থাকি আমি ওদের প্রতি খেয়াল রাখার চেষ্টা করি। আর আজকে আমি যাচ্ছি আমার এই ফুবুর বাড়িতে আসছি আর কি। আমি এইখান থেকে সিমেন্টের বস্তা নিয়ে যাব, এখান থেকে নিয়ে গিয়ে আমি এই সিমেন্টের বস্তার মধ্যে আমি শসা চারা দিয়েছি আর কি, সেই শসা চারাগুলো আমি এই বস্তার মধ্যে লাগিয়ে নিব। কারণ আমি যেই জায়গাগুলোতে লাগাবো সেটা হলো যে আমার বাড়ির আঙিনায় আর কি, খোলা আর কি। এই খোলার মধ্যে আমার বস্তাটা রেখে এটার মধ্যে আমি শসা গাছ লাগিয়ে নিব আর কি। এটা যদিও আমার এটা প্রথম আর কি, তারপরও আলহামদুলিল্লাহ আমি এখান থেকে অনেকটা সফলতা আশা করতেছি। কারণ যেই পন্থাগুলো মেনটেন করা দরকার আমি সকল পন্থাই মেনটেন করে চলবো, এটা নিয়ত করেছে আর কি। আর এইটা আমার মূলত ভিটা আর কি, এই জায়গাতে আমি বেগুন টাল দিয়েছি আর কি। আলহামদুলিল্লাহ প্রচণ্ড বৃষ্টি যা হচ্ছে আমাদের এই জায়গাতে এবং সারা বাংলাদেশেই অনেক জেলাতেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মৌসুমে অনেক মানুষের টাল আমরা নষ্ট হয়ে দেখতেছি, আমাদের এলাকায়ও অনেক টাল নষ্ট হয়ে গিয়েছে। তারপরেও শুকুর আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমার টাল এ পর্যন্ত যথেষ্ট পরিমাণ ভালো আছে। আপনারা আমার টালের জন্য দোয়া করবেন এবং আমার সকল কাজের জন্য দোয়া করবেন। আর এই যে হাঁসগুলো দেখতেছেন, এরা যে আপনার খাবার খায়, তখন দেখবেন কতটা আনন্দ লাগে যদি এরা সুস্থ থাকে আর কি। এই জন্য আপনারা যদি এগুলো পালন করেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এগুলো আপনারা পালন করবেন আর কি। আর এই জায়গাতে আমি মরিচ লাগিয়েছি, যদিও এটা অনেক দামি মরিচ ছিল, কিন্তু আসলে অনেক ব্যস্ততার কারণে এই জায়গাতে একটু কাজ করা বাকি ছিল। এর মাঝেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে আমার অনেকগুলো মরিচ গাছ এখনও নষ্ট হয়ে গিয়েছে এবং এখনও কিছু মরিচ গাছ বেঁচে আছে আর কি। এইগুলো থেকেই আমি আশা করতেছি যে আল্লাহ তাআলা এখান থেকেই অনেকটা মরিচ পাবো আর কি, আমাদের বাড়িতে খাওয়া এবং সব আত্মীয় স্বজনকে দেওয়ার পরেও অনেকগুলো থাকবে, সেগুলো ইনশাল্লাহ বিক্রি করব, সেগুলো কাজগুলো করতেছিলাম আর কি। আর এই যে দোকানটা দেখতেছেন, এইটা হলো এটা আমার প্রতিষ্ঠান, আমার দোকান আর কি। আমার দোকানের নাম জান্নাতি ফ্যাশন হাউস, এটা নিমগেছি বাজার, সিরাজগঞ্জ। তো যাই হোক, আমার দোকানের জন্য আপনারা দোয়া করবেন অবশ্যই, যেন আল্লাহ তাআলা সঠিকভাবে অর্থ উপার্জন করা তৌফিক দান করেন, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আপনাদেরকে আল্লাহ সঠিকভাবে যেই একটা পন্থা অবলম্বন করা তৌফিক দান করেন, যাতে করে আমরা বেকারত্বের অভিশাপ থেকে বাঁচতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।